বউ, তোমার হইল? এই তো হইয়া গেছে, চলো। আইস সাপ খেলা দেখাইতে দেরি হইয়া যাইব। কি করমু বলো, রান্না করতে গিয়ে তো একটু দেরি হইয়া গেল। এখন কথা না বাড়াইয়া চলো তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শিয়াল তার স্ত্রীকে নিয়ে গ্রামে বের হয়। এই সাপ খেলা দেখবেন, সাপ খেলা। এই সাপ খেলা দেখবেন নাকি? সাপ খেলা, এই পঙ্খিনী শঙ্কিনী সুতানলি গোখরা, এই সাপ খেলা দেখবেন গো, সাপ খেলা। এরপর সাপ খেলা দেখিয়ে তারা বাড়ি ফিরে। বউ, খাইতে দাও। তুমি বইসা পড়ো, আমি খাবার নিয়ে আসতাছি। শিয়ালনি শিয়ালকে খেতে দেয়। আজ বেশ ভালোই রোজগার হইছে। হ্যাঁ। কি হয়েছে বউ, তোমার মনটা এত খারাপ কেন? তুমি জানো না কেন আমার মন খারাপ? এতদিনে আমি একটা সন্তানের মুখও দেখতে পারলাম না। বউ, তুমি কষ্ট পেও না, একদিন দেখবা আল্লাহ ঠিক আমাদের একটা সন্তান দিব। এখন খাইয়ে নাও। আমার খিদা নাই, তুমি খাইয়ে নাও। এই বলে শিয়ালনি চলে যায়। কিভাবে যে বউটার মনটা ভালো করি। এরপর অনেক রাত হয়ে যায়। শিয়ালনি ও তার স্বামী শিয়াল ঘুমিয়েছিল। হঠাৎ তারা একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। ওগো, শুনতাছো? কি হয়েছে? এত রাতে ডাকতেছো কেন? তুমি কি কিছু শুনতে পাইতাছো? এই রাইতে কি শুনতে হইব? এত রাইতে কিছুই শুনতে হইব না, ঘুমাও তো এখন। মনে হইতাছে নদীর পাথাইকা বাচ্চার কান্নার শব্দ ভাইসা আসতাছে। হ্যাঁ বউ, তাই তো, এটা বাচ্চার কান্নারই শব্দ। কিন্তু এত রাইতে নদীর পারে বাচ্চা আইব কই থেকে? চলো না গিয়ে দেখি। এত রাইতে কি নদীর পারে যাওয়া ঠিক হইব? কিছুই হইব না, চলো তো। এরপর শিয়াল আর শিয়ালনি দুজনেই নদীর পাড়ে যায়। আর তারা দেখতে পায় যে একটা বেলায় ছোট একটা শিশু কাঁদছে। ওগো, ওই দেখো, একটা দুধের শিশু কাঁদতাছে। হ্যাঁ তাই তো, চলো কাছে যাই। শিয়ালনি কাছে যে শিশুকে কোলে তুলে নেয়। আহারে, কে এই দুধের শিশুটারে এইভাবে নদীতে ভাসাইয়া দিছে? আমার মনে হয় ওর বাবা মা কেউ আশেপাশেই আছে, তারা মনে হয় বিপদে পড়েছে। দাঁড়াও, একটু খুঁজে দেখি। তুমি এইখানে একটু দাঁড়াও। ঠিক আছে। শিয়াল চারদিকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও কাউকে খুঁজে পেল না। কেউ তো কোথাও নেই। বউ, তুমি বরং এই বাচ্চাটারে এইখানে রাইখে দাও। কি, এইখানে আমি ছোট্ট বাচ্চাটারে রাইখে যামু? ওর যদি কোনো বিপদ আপদ হয়? আর তাছাড়া আল্লাহ এই বাচ্চাটারে আমার কোলে তুলে দিয়েছে। আইজ থাইকা আমি এই বাচ্চার মা। না বউ, অন্যের বাচ্চা কখনোই নিজের বাচ্চা হয় না। আর তাছাড়া আমাদের সর্দার যদি জানতে পারে তাহলে বিপদ হইতে পারে। না, কিছু বিপদ হইবে না। আজ থাইকা এই বাচ্চা আমার, আর আমি ওর মা। এই বলে শিয়াল আর তার স্ত্রী বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে আসে। বেশ কিছুদিন পার হয়ে যায়। কি হইল শিয়াল, তোমার বউকে তো অনেক দিন ধরে দেখি না। তুমিও তো আর আমাগো লাগে সাপ খেলা দেখাইতে যাও না। সর্দার আর বইলেন না, শিয়ালনির শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো না, তাই ওকে আর সাপ খেলা দেখাইতে যাইতে দিই না। আর আমার তো ওর কাছেই থাকতে হয়। ঠিক আছে, তবে আজ তোমারে আমাদের লগে খেলা দেখাইতে যাইতে হইব। সাপ খেলা দেখিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় শিয়ালের। হঠাৎ করে একটা সাপ আসে, শিয়ালকে কামড় দিয়ে চলে যায়। শিয়াল মাটিতে পড়ে যায়। তখন পাশ দিয়ে নাগরাজ আর নাগরানী যাচ্ছিল। নাকরানি, দেখো, এই মানুষটাকে কোনো একটা সাপে কেটেছে। চলো আমরা ওনার বিষ তুলে সুস্থ করে দেই। না নাগরানি, না, ও মানুষ। ও হয়তো সুস্থ হলেই আমাদেরকে ধরে ফেলবে। তাই বলে কি একে আমরা বিপদে ফেলে রেখে চলে যাব? না না, এটা ঠিক হবে না।
এই বলে নাগরানী সাপের রূপ ধারণ করে শিয়ালকে সুস্থ করে দেয়। এ কি, আমার কি হয়েছিল? তোমাকে সাপে কেটেছিল, আমরা তোমার শরীর থেকে বিষ তুলে তোমাকে মুক্ত করেছি। এ কি নাগরাজ, নাগরানী, তোমরা আমাকে সুস্থ কইরেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তখনই ওই সর্দারের দুজন চেলা নাগরাজ আর নাগরানীকে দেখে ফেলে। ওই দেখ দেখ, নাগরাজ আর নাগরানী। হ্যাঁ হ্যাঁ, তাই তো, চল চল একসাথে নাগরাজ আর নাগরানী। এই তো সুযোগ, চল এখনই আমরা ওদেরকে ধরে ফেলবো। এই বলে তারা দুজনে নাগরাজ আর নাগরানীকে ধরতে যায় আর তাদেরকে ঘিরে বিন বাজাতে থাকে। বন্ধ করো ওই বিনের সুর, ওদেরকে ছেড়ে দাও। তারা দুজনে শিয়ালের কোনো কথা না শুনে বিন বাজাতেই থাকে। এরপর শিয়াল তাদের হাত থেকে বিন দুইটা ফেলে দেয় আর তাদের দুজনকে আটকে রাখে। তোমরা পালিয়ে যাও তাড়াতাড়ি, না হইলে তোমাদের ওরা ধরে ফেলবে। এরপর নাগরাজ আর নাগরানী সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। শিয়াল, তুমি কামটা ভালো করলা না। হ শিয়াল, তোমার লাইয়া আজও নাগরাজ আর নাগরানীকে ধরতে পারলাম না। ওই চল বাড়িতে যাই। বিল্লু আর পিল্লু চেলা সর্দারের বাড়ি যায়। সর্দার, কিরে বিল্লু পিল্লু, তোরা এত রাতে? সর্দার, ওই শিয়ালে লাইয়া আইস নাগরাজ আর নাগরানীকে ধরতে পারলাম না। কি, নাগরাজ আর নাগরানী? কি কইতেছস তোরা? হ সর্দার, শিয়াল আমাদের হাত দিয়া বিন ফালাইয়া দিয়া ওদেরকে মুক্ত কইরা দিছে। ঠিক আছে, তোরা যা, বাকিটা আমি দেখতাছি। শিয়াল বাড়িতে ফেরে। জানো বউ, আজ আমাকে একটা সাপে দংশন করিয়াছিল। এসব কি কইতাছো তুমি? তুমি ঠিক আছো তো? হ বউ, আমি ঠিক আছি। জানো, আজ নাগরাজ আর নাগরানী বিষমুক্ত কইরা আমারে সুস্থ কইরাছে। কি, নাগরাজ আর নাগরানী? হ বউ, আর বিল্লু আর পিল্লু ওদেরকে ধরতে চাইছিল, আমি ওদেরকে আটকাইছি। খুব ভালো করছো। কাইল আমি সর্দারের সাথে সাপ খেলা দেখাইতে যামু। ওই সর্দার তো ভালো মানুষ না, সে তো সবসময় আমাদের ঠকাইয়া সব টাকা পয়সা নিজের কাছে লইয়া যায়। কিন্তু এখন যদি আমি সর্দারের কথা না শুনি, তাইলে সর্দার আমাদের দল থেকে বাইর কইরা দিব। ঠিক আছে, তবে যাও, কিন্তু সাবধানে যাইও, কেমন? ঠিক আছে, আর তুমি মাইয়েরারে দেখে শুনে রাখো। শিয়াল তার দলের সাথে সাপ খেলা দেখাতে বের হয়। বেশ কিছু দূর চলে যায় তারা। সর্দার, আপনি বললেন যে আইস সাপ খেলা দেখাইতে যাইবেন, কিন্তু এই জঙ্গলে কেন নিয়ে আসলেন? হা হা হা, সাপ খেলা দেখাবো তো তোকে, আমারে সাপ খেলা দেখাইবেন মানে? তুই একমাত্র জানিস যে নাগরাজ আর নাগরানী কোথায় আছে, আর ওই নাগরাজ আর নাগরানীর কাছে আছে 7 রাজার ধন। ওই নাগমণিটা আমি চাই। বল, নাগরাজ আর নাগরানী কোথায় আছে? বল আমারে। আমি জানি না নাগরাজ আর নাগরানী কোথায় আছে। আমার কাছে খবর আছে, ওই নাগরাজ আর নাগরানীকে তুই পালাইয়া যাইতে দিছস। হ্যাঁ, সাহায্য করেছি, কিন্তু তারা এখন কোনখানে তা আমি জানি না। তাহলে কোথায় আছে ওরা? ওই নাগরাজ আর নাগরানী আমার জীবন বাঁচাইছে, তাই মইরে গেলেও তোমাদের আমি ওদের কথা কমু না। যদি তুই এখন ওদের কথা না কস, তাহলে এক্ষুনি তোকে মাইরে ফেলাবো। মইরে গেলেও ওদের খোঁজ আমি তোমাদেরকে দিমু না। ঠিক আছে, তাহলে তুই মর। ওই বিল্লু পিল্লু, ওরে ধর। বিল্লু আর পিল্লু শক্ত করে ধরে ফেলে, আর সর্দার শিয়ালকে ছোড়া দিয়ে আঘাত করে মেরে ফেলে। শিয়াল মাটিতে লুটিয়ে পড়ে। ওই চল, তোরা ওকে নিয়ে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আসি। এরপর বিল্লু আর পিল্লু শিয়ালের মৃতদেহ ওদের বাড়ির সামনে নিয়ে ফেলে আসে। ওদিকে দিন পেরিয়ে রাত হয়ে যায়। শিয়ালের স্ত্রী
শিয়ালের জন্য পথ চেয়ে বসে থাকে। সেই সকালে লোকটা সাপ খেলা দেখানোর জন্য বের হয়েছে, আর এখনো কেন বাড়ি ফিরলো না? যাই একটু বাইরে বেরিয়ে দেখি তো। শিয়ালনি বাহিরে বেরিয়ে আসে আর দেখে তার স্বামী মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। এ কি হয়েছে তোমার? ওঠো, কথা বলছো না কেন? আমার এত বড় ক্ষতি করলো কে? এখন আমি কি করবো?